দাড়িভিট হাই স্কুলের প্রাক্তন দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবারের সঙ্গে দেখা করে ন্যায় বিচারের আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী তথা করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। মঙ্গলবার দাড়িভিটে পৌঁছে প্রথমে নিহত দুই ছাত্রের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ ও দোষীদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। মন্ত্রী বিরাজ বিশ্বাসের এই আশ্বাসে নতুন করে আশার আলো দেখছেন নিহত তাপস বর্মনের পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে বিচার না পাওয়ার ক্ষোভের মধ্যেই মন্ত্রীর এই সফর তাদের মধ্যে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। উল্লেখ্য 2018 সালের 19শে সেপ্টেম্বর দাড়িভিট হাই স্কুলের বাংলা শিক্ষকের দাবিতে আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় প্রাক্তন দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের। সেই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে ঘটনার তদন্তভার হাতে তুলে দিলেও পরিবারের অভিযোগ তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। রাজ্যে নতুন সরকার গঠনের পর দোষীদের শাস্তি এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে আবারও আশায় বুক বেঁধেছেন নিহত দুই ছাত্রের পরিবার। বলল যে আমি তো আইনের রক্ষক, এবার কেস ফাইলটা আমার হাতেই ছিল, সেটা শুভেন্দুদা চেয়ে নিয়ে গেছে। আবার আমি দেখছি 1 মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। কতদিন এই যে দীর্ঘদিন ধরে যে বিচারের আশায় রয়েছেন, এবার কি মনে করছেন বিচার কি পাবেন? হ্যাঁ, এবার বিজেপি সরকার আসছে, এবার আমি বিচার পাবো। আজকে কোথায় কোথায় গেল বিরাজ বিশ্বাস এসে? প্রথমে এসে আমার রাজেশের বাড়িতে গেল, ওর বাবা মার সাথে দেখা করে আমার বাড়িতে আসলো, তাপস বর্মনের বাড়ি। তারপরে সমাধিতে গেল, সমাধিতে ওদের ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালো। কি বলবেন এবার এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে? আমার ইচ্ছা ছিল, বিরাজকেও বললাম যে একটু মুখ্যমন্ত্রীর সাথে আমি দেখা করব। উনি বললো ঠিক আছে কাকিমা, আপনাকে আমি দেখা করাবো। আপনি কি যাবেন মুখ্যমন্ত্রীর কাছে? হ্যাঁ, আমার ইচ্ছা ওনার সাথে আমি একটু কথা বলবো, ছেলের বিচারের জন্যই। ছেলের বিচারের জন্য। যারা এখনো পর্যন্ত এই ঘটনার পরে ঘুরে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছে? কোনো নতুন সরকার এসেছে। হ্যাঁ, আমার নতুন সরকারের কাছে এটাই দাবি যে যারা আমার ছেলেকে গুলি করে মারছে বাংলা ভাষার জন্য, তারা আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের শাস্তি কবে হবে এইটা আমি আর চোখে দেখতে পাচ্ছি না। তাদের শাস্তির কথা বলতেই আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাব। দেখুন, আমাদের কমিটমেন্ট যেটা ছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে ইমিডিয়েটলি ফাইলটা অলরেডি আমরা সরকারে আসার সাথে সাথেই আমরা ফাইলটাও খুলেছি। ইমিডিয়েটলি যারা যারা দোষী, এইসব কেউটোগুলো লুকিয়ে আছে, সেগুলো খুঁজে আমরা ইমিডিয়েটলি বার করছি আর আইনের আওতায় তাদের নিয়ে আসছি। আর আমার পরিবার বলতে গেলে তাদের যে কাকিমারা রয়েছে, বিশেষ করে রাজেশ আর তাপসের মা বাবা, তারা আমরা নিজেদের পরিবারই একজন অংশ। আমি অ্যাজ এ পরিবারের ছেলে হিসাবে আমি এখানে দেখা করতে আসলাম সবার সাথে।